আবু উবাইর ইবনে উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উভয় কিবলাই নামাজ আদায় করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়েছি যে তোমরা সানা ও সানুত অবশ্যই ব্যবহার করবে, কারণ তাতে শাম মৃত্যু ছাড়া প্রতিটি রোগের প্রতিষেধক রয়েছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শাম কি? তিনি বললেন মৃত্যু। শাম হচ্ছে মৃত্যু। রাবি আমর বলেন, ইবনে আবু আবলাহ বলেন, সানুত অর্থ এক ধরনের উদ্ভিদ। পক্ষান্তরে অন্যরা বলিয়াছেন চামড়ার পাত্রে রক্ষিত মধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট ও জীবন বিনাশী ঔষধ অর্থাৎ বিষ ব্যবহার করতে নিষেধ করিয়াছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিষ পান করে নিজেকে আত্মহত্যা করে সে জাহান্নামের আগুনে অনন্তকালের বাসিন্দা হয়ে বিষ গলাধঃকরণ করতে থাকবে। তাই আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? বিষ পান কেউ যদি আত্মহত্যা করে সে জাহান্নামে থাকবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে এবং জাহান্নামে সে এই বিষ পান করবে। গেটে বাতের চিকিৎসা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়েছি যে গেটে বাতের চিকিৎসা হলো দুম্বার নিস্তম্ভ গলিয়ে 3 ভাগ করতে হবে, অতঃপর প্রতিদিন বাসি মুখে 1 ভাগ পান করবে। গেটে বাতের চিকিৎসা। আমাদের সমাজে এই গেটে বাতগুলা অনেক বেশি। যেহেতু আমাদের দুম্বা নাই বা দুম্বা থাকলে এটার নিস্তম্ভ গলে 3 ভাগ করতে হবে এবং প্রতিদিন বাসি মুখে 1 ভাগ পান করবে। তাহলে কি গেটে বাত দূর হয়ে যাবে। আমরা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন, কারণ এখন বর্তমানে ফিতনা ফাসাদে ভরপুর। আপনি ওষুধ কিনেন, এইখানে ফিতনা, বিধুর মেয়েদের ফুট চালতে, বিধুর মেয়েদের কৃষ্টি কালচার, বিধুর মেয়েদের নিয়মকানুন ভরপুর হয়ে গেছে। সেজন্য আমাদের রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করতে হবে। আমি যে হাদিসটি বললাম এটি সুনান ইবনে মাজাহ এর হাদিস।